2026 সাল বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন, সংখ্যাতত্ত্বে 2026 সাল রবির বছর। তাহলে সান ফ্রিকোয়েন্সিকে আপনারা পাচ্ছেন। রবি হচ্ছে আপনাদের চতুর্থপতি। এই বছরটাতে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা অতীতের থেকে যদি কোনো দায় দায়িত্ব দীর্ঘদিন ধরে যারা বহন করছিলেন, সেই দায় বা দায়িত্বের কিন্তু একটা ক্লোজার টানতে সক্ষম হবেন 2026 সালে। এই বছরটাতে বৃষর যারা জাতক বা জাতিকা রয়েছেন, তারা যদি খুব ডিসিপ্লিনড মানি ম্যানেজমেন্ট মেনটেন করতে পারেন, তাহলে অর্থনৈতিক জায়গাটাকে কিন্তু বিগত 7-8 বছরের তুলনায় অনেক উচ্চ অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবেন। 2026 সালে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যদি স্ট্রাকচার্ড প্ল্যানিং মেনটেন করতে পারেন, তাহলে অনেক বিগ প্রজেক্টকে খুব ইজিয়ার ওয়েতে বাস্তবায়িত করতে পারবেন। এই বছরটাতে যদি নতুন কোনো কোর্সে আপনারা ভর্তি হতে পারেন, অথবা নতুনভাবে যদি স্কিল ডেভেলপমেন্টের জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারেন, তাহলে আগামী দিনে কিন্তু বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকারা একটা বেশ ইম্পর্টেন্ট জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন। এখন আমরা দেখে নেব 2026 সালে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, বিদ্যা ক্ষেত্রে, অর্থনৈতিক জায়গাটাতে এবং কর্মের জায়গাটাতে কেমন থাকবেন। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 2026 সালে আমরা যদি বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মেন্টাল হেলথটাকে দেখি, তাহলে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে মানসিক দিক থেকে একটু স্লো ডাউন থাকতে পারেন, কিন্তু অনেক বেশি স্টেডি থাকবেন পূর্বের তুলনায়। এই মাসটাতে আপনাদের মধ্যে কিন্তু একটা স্টেবিলিটি সিকিং মোড তৈরি হবে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে। এপ্রিল থেকে জুন এই সময়টাতে কিন্তু আপনাদের থট প্রসেস অনেক বেশি অ্যাক্টিভেটেড থাকবে। মানসিক দিক থেকে কিন্তু অনেক বেশি রিফ্রেশড ফিল করবেন এপ্রিল থেকে জুন 2026-এ বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়টাতে কিন্তু নিজেদের প্রতি যদি একটু বেশি টাইম ইনভেস্ট করতে পারেন, আলটিমেটলি বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা অনেক বেশি বেনিফিটেড হবেন। অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টা আবার বৃষর জন্য কিন্তু ইনার পিস আনতে পারে। বিগত বছরগুলোতে যারা ইনার পিস অনেকটাই কমে যেতে দেখেছিলেন, অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টাতে কিন্তু পূর্বের সেই ইনার পিসকে ফিরিয়ে আনতে সক্ষম হবেন যাদের জন্ম রাশি বা লগ্ন বৃষ। আমরা যদি ফিজিক্যাল হেলথটাকে দেখি, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাসে থ্রোট ওরিয়েন্টেড কোনো প্রবলেম বৃষকে সাফার করাতে পারে। ঘাড়ের কোনো সমস্যা কিন্তু একটুখানি হলেও কিন্তু বিব্রত করতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন বৃষ। মার্চ থেকে জুন এই সময়টাতে কিন্তু আপনারা যদি লাইফস্টাইল ম্যানেজমেন্টের দিকে একটু বেশি কেয়ারফুল হতে পারেন, তাহলে কিন্তু একটা ভালো ইমপ্রুভমেন্ট পেতে পারেন। এই সময়টাতে দেখবেন আপনাদের মধ্যে একটা এনার্জি ব্যালেন্সের জায়গা তৈরি হবে যাদের জন্ম রাশি বা লগ্ন বৃষ। জুলাই থেকে অগাস্ট এই সময়টাতে হিট রিলেটেড কিছু ইস্যুস তৈরি হতে পারে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। 2026 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাতে কিন্তু আপনাদের মেটাবলিজমের ক্ষেত্রে একটা খুব ভালো ইমপ্রুভমেন্ট পেতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন বৃষ। ফিজিক্যাল দিক থেকে কিন্তু ফিটনেস সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাতে বৃষ রাশির জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে। আমরা যদি কেরিয়ার বা কর্মের জায়গাটাকে 2026 সালে দেখি, তাহলে জানুয়ারি মাসটাতে কিন্তু যে কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে ইমোশনকে ইগনোর করে যদি প্র্যাকটিক্যাল ডিসিশন নিতে পারেন, সেটা কিন্তু বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা বড় বেনিফিট এনে দিতে পারে আগামী দিনে। ফেব্রুয়ারি মার্চ এই দুটো মাসে প্রজেক্ট টাইম লাইন একটু ডিলেড হতে পারে, তাই পেশেন্স বাড়াতে পারলে আলটিমেটলি লাভবান হবেন। এপ্রিল মাসটাতে কিন্তু আপনাদের স্কিল বেসড কাজকর্ম যেগুলো রয়েছে সেই ক্ষেত্রে রেট অফ সাকসেস বা গ্রোথ অনেকটাই বাড়বে। মে জুন এই সময়টাতে কিন্তু আপনাদের প্রোগ্রেসের জায়গাটা অনেকটা স্মুথ থাকবে যাদের জন্ম রাশি বা লগ্ন বৃষ। 2026 জুলাই মাসটাতে কিন্তু বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের
অতীতের কোনো রেসপন্সিবিলিটি নতুন করে আবার কামব্যাক করতে পারে। অগাস্ট মাসটাতে কিন্তু আপনারা খুব ভালো কনসেপ্ট বা আইডিয়াস তৈরি করতে পারবেন। যারা বিজনেস লাইফে রয়েছেন, নিউ আইডিয়াসগুলোকে ইমপ্লিমেন্ট করার মতন একাধিক অপরচুনিটিস অগাস্ট 2026-এ পেতে পারেন। 2026-এর সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুটো মাসে কিন্তু কর্মক্ষেত্রে একটা প্রমোশন ভাইব তৈরি হবে। নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে কিন্তু যে কোনো প্ল্যানিংকে অতি সহজে বাস্তবায়িত করতে সক্ষম হবেন বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। নভেম্বর ডিসেম্বর এই দুটো মাসে যে কোনো লং টার্ম প্ল্যানিং যদি করেন, বিশেষ করে কেরিয়ার রিলেটেড চিন্তা ভাবনাগুলোকে নিয়ে, তাহলে কিন্তু একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। আমরা যদি 2026 সালে বৃষ রাশি বা লগ্নের ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখি, তাহলে এই বছরটাতে কিন্তু ফাইন্যান্সিয়ালি বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা অনেক স্টেডি থাকবেন। বিশেষ করে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটো মাসে কোনো বড় ধরনের কিন্তু এক্সপেন্সেস হওয়ার জায়গা দেখবেন সেরকম তৈরি নাও হতে পারে। তবে মার্চ এবং এপ্রিল এই দুটো মাসে কিন্তু একাধিক নিউ সোর্স অফ ইনকাম বৃষ পেতে পারেন। মে থেকে জুলাই এই সময়টাতে যে কোনো ধরনের ইনভেস্টমেন্টে যদি যান, সেটা পরবর্তীকালে বৃষকে একটা ভালো বেনিফিট বা বিগার সাকসেস দিতে পারে। অগাস্ট থেকে অক্টোবর এই সময়টাতে যে কোনো বড় ধরনের ফাইন্যান্সিয়াল নেগোসিয়েশনের ক্ষেত্রে একটা বড় মুনাফা বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পেতে পারেন। নভেম্বর এবং ডিসেম্বর এই দুটো মাসে কিন্তু ফরেন রিলেটেড যে কোনো কাজকর্মে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। এই সময়টাতে যে কোনো বৈদেশিক কাজকর্মের মধ্যে যারা রয়েছেন, তারা কিন্তু দেখবেন একটা নিউ অপরচুনিটিস আপনারা পাবেন এবং একটা নতুন ধরনের মুভমেন্ট আপনাদের লাইফে আসবে যারা ফরেন ওয়ার্কে রয়েছেন বা বিদেশ সংক্রান্ত কাজকর্মে লিপ্ত রয়েছেন। আমরা যদি 2026 সালে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের এডুকেশনের জায়গাটাকে দেখি, তাহলে দেখুন জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে কিন্তু কনসেন্ট্রেশনের জায়গা পূর্বের তুলনায় অনেকটাই ইমপ্রুভ করবে। এই সময়টাতে শিক্ষা জীবনে একটু স্লোনেস থাকলেও একটা পার্মানেন্ট প্রোগ্রেস বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পাবেন। এপ্রিল থেকে জুন এই সময়টাতে যে কোনো লজিক্যাল সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছেন, তারা কিন্তু স্টাডির ক্ষেত্রে একটা বড় প্রোগ্রেস এক্সপেক্ট করতে পারেন। জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়টা দেখবেন কম্পিটিটিভ এক্সাম যদি থাকে, তাহলে কিন্তু একটা বেটার সাকসেস আপনারা এক্সপেক্ট করতে পারেন। অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টাতে কিন্তু যারা ক্রিয়েটিভ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, তারা কিন্তু অনেক বড় ধরনের একটা সাফল্য এক্সপেক্ট করতে পারেন। এই সময়টাতে আর্টস রিলেটেড সাবজেক্টে কিন্তু একটা ভালো সাইন করতে পারবেন বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। আমরা যদি লাভ লাইফটাকে দেখি, তাহলে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়টাতে যদি নিজেদেরকে একটু গ্রাউন্ডেড রাখতে পারেন, তাহলে কিন্তু লাভ লাইফে অনেক বড় ধরনের কমপ্লিকেশনগুলোকেও সর্ট আউট করতে পারবেন। 2026 সালের জুন মাস থেকে অগাস্ট মাস এই সময়টাতে যদি লাভ লাইফে ক্ল্যারিটি নিয়ে কথাবার্তার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, সেটা কিন্তু ভালো বেনিফিট বৃষকে দিতে পারে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাতে কমিটমেন্ট লেভেল পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। এই সময়টাতে যারা ট্রাস্ট ইস্যুর কারণে লাভ লাইফে প্রবলেমের মধ্যে ছিলেন, সেই ট্রাস্ট ইস্যুসগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটাই দূর হবে যাদের জন্মরাশি বা লগ্ন বৃষ। আমরা যদি পারিবারিক জীবন বা সন্তানের জায়গাটাকে দেখি 2026 সালে বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে, তাহলে জানুয়ারি মাসটাতে ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেস অনেকটাই বাড়বে। ফ্যামিলি লাইফ কিন্তু অনেক স্টেবল থাকবে। এপ্রিল এবং জুন এই সময়টাতে কিন্তু সন্তানদের এমন কিছু প্রোগ্রেস পাবেন যেটা ঈর্ষার কারণ হতে পারে অপর প্রান্তের মানুষদের। জুলাই এবং সেপ্টেম্বর এই দুটো মাসে কিন্তু ফ্যামিলি লাইফে কিছুটা এথিক্যাল কনফ্লিক্ট তৈরি হতে পারে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের। অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টাতে আবার কিন্তু ফ্যামিলি বন্ডিং পূর্বের তুলনায় অনেকটাই উন্নত জায়গায় থাকবে। আমরা যদি এক নজরে 2026 সালকে বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি, তাহলে এই বছরটাতে মার্চ থেকে মে এই সময়টাতে যে কোনো ধরনের শর্ট ট্রাভেল বৃষকে একটা ভালো বেনিফিট দিতে পারে। জুলাই থেকে অগাস্ট এই সময়টাতে কিন্তু পরিবারের কোনো ভ্রমণ ফ্যামিলি লাইফটাকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে।
এই সময়টাতে যে কোনো রিলিজিয়াস টোর আপনাদের একটা মেন্টাল হেলথের ক্ষেত্রে বড় পরিবর্তন 2026-এ আনতে পারে। নভেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাতে ডকুমেন্টেশন রিলেটেড যে কোনো কাজকর্মের ক্ষেত্রে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা একটা ভালো প্রোগ্রেস পেতে পারেন। যদি বিদেশ সংক্রান্ত কোনো কাজকর্ম, বিশেষ করে সেই কাজকর্মগুলো যদি ডকুমেন্টেশন ওরিয়েন্টেড বা পেপার ওয়ার্কস রিলেটেড হয়, তাহলে একটা স্থায়ী সমাধান পেতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন বৃষ। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে বৃষ রাশি গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন 2026 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা, কৃত্তিকার জাতক বা জাতিকারা কিন্তু 2026 সালে যে কোনো কাজকর্ম পূর্বের তুলনায় অনেক বেশি ডেডিকেটেডলি করতে পারবেন। কাজকর্মের ক্ষেত্রে আপনারা অনেক বেশি ডিসিপ্লিনড হবেন। এই বছরটাতে ইনকাম ফ্লো কিন্তু একটা রেগুলার জায়গা থাকবে যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা। ফ্যামিলি লায়াবিলিটিস বা ফ্যামিলি রেসপন্সিবিলিটি 2026 সালে কৃত্তিকার কিছুটা বাড়তে পারে। তবে এই বছরটাতে কিন্তু যে কোনো প্রপার্টি রিলেটেড ডিসিশান কৃত্তিকার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বেশ ভালো ফল দেবে। লাভ লাইফে পূর্বের তুলনায় অনেক বেশি স্টেবিলিটি পাবেন। ফিজিক্যাল হেলথ নর্মাল থাকার কথা। যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন তারা বেশ কিছু নোটিসেবল চেঞ্জেস এক্সপেক্ট করতে পারেন। কমিউনিকেশান স্কিল কিন্তু 2026 সালে কৃত্তিকার পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে। আর এই কমিউনিকেশান স্কিলকে কাজে লাগিয়ে কৃত্তিকার জাতক বা জাতিকারা একটা বেশ ভালো বেনিফিট পেতে পারেন। 2026 সালে কৃত্তিকার জাতক বা জাতিকারা ইয়ার এন্ড প্রোগ্রেস এক্সপেক্ট করতে পারেন। এই বছরটাতে যদি মনে করেন কৃত্তিকার জাতক বা জাতিকারা একটু বেশি এনজয় করবেন, তাহলে খুব ভালো ফল পেতে পারেন। আপনারা যদি প্রত্যেক রবিবার দিন একটি তামার পাত্রে জল নিয়ে সেই জলের মধ্যে একটু গুড় মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র রোহিণী, রোহিণীর জাতক বা জাতিকাদের 2026 সালে চার্ম অ্যান্ড অ্যাট্রাকশান কিন্তু অনেকটাই বাড়বে। কেরিয়ারে একটা বেশ ভালো স্মুথ ইমপ্রুভমেন্ট আপনারা পাবেন। এই বছরটাতে সেভিংস পার্ট রোহিণীর কিন্তু পূর্বের তুলনায় উন্নত হবে। লাভ লাইফে একটা বেশ ভালো উষ্ণতা আপনারা ফিল করতে পারবেন 2026 সালে যাদের জন্ম নক্ষত্র রোহিণী। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি শাইনিং করতে পারবেন রোহিণী জাতক বা জাতিকারা। 2026 সালে রোহিণী নক্ষত্রে জাতক বা জাতিকাদের আর্টিস্টিক স্কিল কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই ইমপ্রুভ করবে। ফ্যামিলি সাপোর্ট পূর্বের বছরের তুলনায় অনেকটাই বাড়বে। যে কোনো ধরনের ভ্রমণ বিশেষ আনন্দ দিতে পারে যাদের জন্ম নক্ষত্র রোহিণী। এই বছরটাতে কিন্তু ইমোশনাল স্টেবিলিটি রোহিণী নক্ষত্রে জাতক বা জাতিকাদের বাড়বে। বছরের শেষের দিকটাতে যে কোনো বড় ধরনের ভেঞ্চার যদি আপনারা নিতে পারেন, তাহলে পরবর্তীকালে সেই ভেঞ্চার কিন্তু একটা বৃহৎ জায়গায় যেতে পারে। যাদের জন্ম নক্ষত্র রোহিণী তারা যদি মনে করেন 2026-কে অনেক বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক পূর্ণিমাতে যদি মুন রিচুয়ালস পারফর্ম করতে পারেন, এর বাইরেও আপনারা যদি প্রত্যেক সোমবার দিন শিবজিকে দুগ্ধ এবং চাল একসাথে মিশিয়ে অর্পণ করতে পারেন, তাতেও কিন্তু 2026 সালকে অনেক বেশি প্রমোট করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র রোহিণী। যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা, মৃগশিরা জাতক বা জাতিকাদের 2026 সালে সার্চিং নেচার কিন্তু অনেক বেশি অ্যাক্টিভেটেড থাকবে। এই বছরটাতে কিন্তু আপনাদের খুব ভালো নলেজ ডেভেলপমেন্ট হতে পারে। যারা চাকরি জীবনে রয়েছেন তারা একটা নিউ মুভমেন্ট এক্সপেক্ট করতে পারেন 2026 সালে। সঞ্চয়ের জায়গা কিন্তু পূর্বের বছরগুলোর তুলনায় অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা। লাভ লাইফে কিন্তু মৃগশিরার জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা একটা অনেস্টির পরিচয় দিতে পারবেন 2026 সালে। এই বছরটাতে কিন্তু মৃগশিরার জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে একটু বেশি মাত্রায় বিশ্রাম প্রয়োজন। তবে বন্ধুরা কিন্তু 2026 সালে আপনাদের ভীষণ রকম উপকারে আসতে পারে। ইয়ার এন্ড সলিড প্রোগ্রেস মৃগশিরা জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন 2026 সালে। যারা
ক্রিয়েটিভ আইডিয়াস বা কনসেপ্ট নিয়ে কাজ কারবার করছেন 2026 সাল তাদের জন্য অত্যন্ত ইতিবাচক বা অ্যাসার্টিভ একটা ইয়ার, এটা জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে। যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা তারা যদি মনে করেন 2026কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন যে কোনো বুধবার দিন একটা সবুজ কাপড়ের মধ্যে, সেই কাপড়টি যদি সিল্কের হয় তাহলে অতি উত্তম, এবং সেই কাপড়ের মধ্যে একটুখানি সবুজ মৌরি এবং 3টে সবুজ এলাচ দিয়ে সবুজ সুতো দিয়ে সেটাকে পেঁচিয়ে বেঁধে ফেলুন এবং তারপর সেটাকে পয়সা রাখার জায়গাতে রেখে তাকে একটু ধূপকাঠি বা ধুনো দেখিয়ে নিন। এতে দেখবেন পুরোটা বছর কিন্তু কম বেশি আপনারা অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।